টিএমসি সরকার শাসক দল থেকে যায় ৪ঠা মে রেজাল্ট, মে তো মানে ৪ তারিখে রেজাল্ট। তো ৪ তারিখের পরে রেজাল্টের পরে যদি আমরা দেখি যে শাসক দলই রয়ে গেছে পুনরায় ক্ষমতায়, তাহলে আমি আমার এই যে মাথার চুল ন্যাড়া করবো, এই মাথার চুল ন্যাড়া করবো যদি শাসক দল থাকে, আর যদি বিজেপি আসে। নমস্কার বন্ধুরা, তো ইলেকশন অলরেডি চলছে, আপনারা জানেন। প্রথম দফার ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফার ভোট আগামীকাল, মানে আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, কালকে দ্বিতীয় দফার ভোট। দক্ষিণবঙ্গ তথা নদিয়া থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর সব জেলাতে দ্বিতীয় দফায় ভোট হবে। তো এবারে ভোট যতটা শোনা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু পজিটিভলি ভোট হয়েছে, অর্থাৎ শাসক দল একটু সংশয়ের মধ্যে আছে। আর দ্বিতীয় দফায় ভোটটা কেমন হয় সেটাই দেখার। তো আমি বিকর্ণ বিশ্বাস, একজন সরকারি এমপ্লয়ি, আমি কেন্দ্র সরকারের রেলওয়ে এমপ্লয়ি। তো আমি পার্সোনালি একটা প্রতিজ্ঞা করছি, চ্যালেঞ্জ নিচ্ছি যে এবারে যদি এত কিছুর পরেও এবারে যদি দুর্নীতি আছে তো, হ্যাঁ অবভিয়াসলি, এত দুর্নীতি, এত কুকার্য, এত চুরির পরেও পশ্চিমবঙ্গের মানুষ যদি পরিবর্তন না চায়, যদি আরেকবার সরকার শাসক দল থেকে যায় ৪ঠা মে রেজাল্ট, মে তো মানে ৪ তারিখে রেজাল্ট। তো ৪ তারিখের পরে রেজাল্টের পরে যদি আমরা দেখি যে শাসক দলই রয়ে গেছে পুনরায় ক্ষমতায়, তাহলে আমি আমার এই যে মাথার চুল ন্যাড়া করবো, এই মাথার চুল ন্যাড়া করবো যদি শাসক দল থাকে, আর যদি বিজেপি আসে পার্টি, ঠিক আছে, আমার তরফ থেকে। তবে কেন করব সেটাও বলি, যদি শাসক দল থাকে আমি কেন করব সেটাও বলে দিই পরিষ্কার করে। মানুষ ন্যাড়া করে বা চুল ফেলে কী কারণে বলুন? একটা শোকে, মা বাবা মারা গেলে বা এসব শোকে করে ন্যাড়া করে। আমিও সেই শোকেই করব। আমার শোকটা থাকবে আমার পশ্চিমবঙ্গের যত বেকার যুবক যুবতী আছে, বেকার সব শিক্ষিত বঞ্চিত বেকার সমাজ, এদের প্রতি শোক থাকবে আমার। এদের উদ্দেশ্যে আমি আমার শোক জ্ঞাপন করব। এই যে বছরের পর বছর মিথ্যে প্রতিশ্রুতি, টেট বন্ধ করে রাখা, যারা গৌতম পাল, তারপরে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু, এদেরকে আপনারা দেখেছেন হাতের পুতুল করে রেখেছে, মুখ্যমন্ত্রী হাতের পুতুল করে রেখেছে। বছর প্রতিশ্রুতি বলছে টেট পাস একটাও বসে থাকবে না, বছরে 2 বার করে টেট হবে, 2 বার করে নিয়োগ হবে, মানে লক্ষ লক্ষ নিয়োগ হবে। পিএসসি বন্ধ, এসএসসি বন্ধ, পিএসসি এসএসসি সমস্ত কিছু বন্ধ, এমনকি 2024 সালে বিশেষ পরীক্ষা পর্যন্ত বন্ধ, ঠিক আছে, সমস্ত কিছু। মানে রিক্রুটমেন্ট, মেয়েদের নিরাপত্তা ব্যাপারটা রয়েছে। মাঝে মাঝে ভুলে যাই আমরা যে একটা সরকারের কাজ কি, একটা সরকার তার কাজ কি? তার কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, এইসব দেখভাল করা। তিনি কি ভাতা নিয়ে মেতে আছে, ভাতা নিয়ে উনি খুব ভালো মতন বুঝে আছে পশ্চিমবঙ্গের মানুষ ভাতা দিলেই খুশি, ঠিক আছে। তো মানুষ এবারে ভাতার ভাওতায় আশা করি নড়বে না, দেখা যাক কতটা কী হয়। তো আমি আমার নিজের থেকে চ্যালেঞ্জটা রাখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ৪ঠা মের পরে দেখা যাবে আমার মাথায় চুল থাকবে না, লাইভ হবে বন্ধু চ্যানেলে লাইভ হবে। তো চলো, তো কথা হচ্ছিল যদি এই সরকার ক্ষমতায় আছে তার মানে কি বেকার বঞ্চিতদের জীবন শেষ হলো, আবার শেষ। মেয়েদের নিরাপত্তা, অভয়াকাণ্ড, কামদুনি কাণ্ডকে পরাজয় হলো, অধর্মীদের পরাজয় হবে। এই সমস্ত কিছুর শোকে আমি আমার মাথা ন্যাড়া করবো, ঠিক আছে। এই প্রতিশ্রুতি, এই চ্যালেঞ্জ আমার থাকলো। তোমার অবশ্যই গেরুয়া ঝড় ওঠে তাহলে পরে আলাদা রকম। সবাই ভালো।